হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো এটা নববর্ষের স্পেশাল মেনু। কী করলাম সারাদিন পয়লা বৈশাখে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো, প্রথমে আমি মাছটা মাখিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে মাছটা তুলে নিচ্ছি আস্তে আস্তে করে। এবার একে একে পটলটাও ভেজে নেবো, আলুটাও ভেজে নেবো। লাল লাল করে ভেজে নিলাম। একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তারপরে ভাজা হয়ে গেলে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কাটা টমেটোটা দিয়ে দিলাম। দেখো তোমরা, তারপর আরেকটুখানি ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে দিয়ে দেবো বাটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো মাছটা। তোমরা হয়তো ভাবছো যে এই কটা মাছ, এটা শুধুমাত্র আমার শ্বশুরমশাইয়ের জন্য, যে তোমার শ্বশুরমশাই মুরগি মাংস খায় না, সেই কারণেই মাছটা রান্না করা হচ্ছে ওনার জন্য। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, একটু চিনিটা একটু স্বাদের জন্য, একটু রঙটাও ভালো আসে, যার কারণে চিনিটা অল্প করে দিয়েছি। ভালো করে নাড়িয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। জলটা দেওয়া হয়ে গেলে একটু মাখা হয়ে গেলে মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে ঝোলটা একবার ফুটাবে, নামিয়ে নেবো। দেখো ঝোলটা কালারটাও ভালো চলে এসছে। এবার নামিয়ে নেবো মাছের ঝোলটা। চলে যাবো চিকেনের প্রেসারে যেটা। চিকেনটা আমি, বিবুর বাবা আর আমার শাশুড়ি মা খাবে। তার জন্য আগে থেকে ভেজে নিচ্ছি লাল লাল করে। তার ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেবো। আগে থেকে ম্যারিনেট করা ছিল। চিকেনটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আবার দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়োটা। ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। মাংসটা যত কথা হোক তত ভালো টেস্ট হবে। জল দিয়ে দেবো। ভালো করে ফুটে গেলে মাংসটাকে দিয়ে দেবো। একটু ঢেকে দিলাম, তার কারণে যে ফুটে গেছে ভালো করে। লাস্টের দিকে একটু গরম মশলা দিয়ে ভালো করে নামিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দিলাম যাতে গরম মশলার গন্ধটা ভালো করে মাংসের সাথে মিশে যায়। নামিয়ে নিচ্ছি। আমি পয়লা বৈশাখে বেশি কিছু রান্না হয় না। ভাত হচ্ছে, সাদা ভাত, মাংস আর মাছের ঝোল। এরপর আমরা চলে গেছিলাম সন্ধ্যাবেলায় আমি ওটা হাফ এডিটিং করে রেখে দিয়ে আর করি না।